আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, তরকারির যে দাম, সে দামে মনে করেন যে এখন যদি নিজের কিছু জায়গা থাকে, নিজের যদি একটু জায়গা থাকে, সেই জায়গাতেই মনে হয় মরিচ, বেগুন, পেঁয়াজ বা যেটাই বলুন না কেন, আপনি এগুলো করে লাগিয়ে তরকারি আপাতত আপনাকে কিনে খেতে হবে না। আপনি ফরমালিন মুক্ত তরকারিও পাচ্ছেন এবং নিজে সেটা আপনি আপনার ছাদে হোক বা আপনার বাসার যে কোনো জায়গায় হোক, আপনি তৈরি করে কিন্তু সেটা আপনি খেতে পারতেছেন। দেখেছেন, আমি আমার ছাদে কতগুলো সবজি টব নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। এটা হলো পুঁই গাছ। পুঁই গাছের দেখেছেন একদম লকলকে পুঁই গাছ, খেতেও সেই স্বাদ, বাজারের সবজির থেকে সেই স্বাদ। তারপরে দেখুন, এই যে এখানে আমি লাগিয়েছি আবার বেগুনের গাছ। বেগুনের গাছ লাগিয়েছি, সেখানে আবার ফুলের গুটি আসছে হালকা করে, তবে বেগুনও পাওয়া যাবে খুব সন্নিকটে। এই যে এখানে আছে আবার আমাদের মরিচের গাছ লাগিয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এটাই বোঝাতে চেয়েছি যে আপনার যতটুকু জায়গা আছে বা যাই থাক না কেন, আপনি এই জায়গাগুলোতে আপনি বিভিন্ন তরকারির এগুলোর কিন্তু আপনি চাষাবাদ করতে পারবেন। চাষাবাদ করলেন কিনা তার খাওয়া যাবে না, যেই দামের দাম। দেখেন এখানে বেগুনে কিন্তু অলরেডি ফুলও চলে এসেছে। বেগুনের গাছ, এটা আমি নিয়মিত এটার পরিচর্যা করি, সেখানে কিন্তু আসবেই। এটাও কিন্তু বেগুনের গাছ। এই যে ফুল এসেই গেছে, যদিও যে দুটো ফুল এখানে চলে এসেছে অলরেডি। তো এইভাবে আপনি আপনার যে জায়গা আছে বা যতটুকু জায়গা আছে, আপনি সেই জায়গার উপরেই কিন্তু ইচ্ছা থাকলে আপনি কিন্তু শাকসবজি এগুলো চাষাবাদ করতে পারেন। এই দেখেন সব বেগুনের কিন্তু একদম ফুল চলে এসেছে অলরেডি। বেগুনও ধরে রিসেন্টলি হয়তো খেতে পাবো। এতে কি হলো, এতে আমি ফরমালিন মুক্ত জিনিসগুলো খেতে পেলাম। এই যে এই পাশে আবার লাগিয়েছি টমেটোর গাছ। আমার ছাদে আপনি সবগুলোই পাবেন। এই টমেটোর গাছে এই তো গুটি চলে এসেছে, অনেক গুটি চলে এসেছে। এখান থেকেও আপনি কিন্তু অনেক কিছুই পাবেন, আপনাকে কিনে খেতে হবে না। আপনি জিনিসটাও ভালো পেলেন, ফরমালিন মুক্ত জিনিস আপনি খাচ্ছেন। এখানে দেখুন, এই তো অলরেডি বেগুনের গাছে, বেগুনের চারার উপরে কিন্তু ফুল চলে এসেছে। খুব রিসেন্টলি সেখানে বেগুন ধরবে। এইভাবে আপনি আপনার বাসায় যেখানে আপনি পুঁতে রাখেন না কেন, আপনার কিন্তু কাজে আসবে। দেখুন, এটা বেগুনের গাছ লাগিয়েছি বেশ কয়েকটি, সবগুলো গাছই হয়েছে। আমার ছাদে আপনি পুঁই গাছ পাবেন, মরিচের গাছ, সবগুলোই কিন্তু এখানে আমি লাগিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আমি এটার মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটাই দিচ্ছি যে আপনার যা আছে, যতটুকু আছে, সেটা নিয়েই আপনি সবজি চাষাবাদ নিজে করুন, ফ্রেশ খান, সতেজ থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।